এখন একটা এই নিচে সুন্দর একটা হনুমান মন্দির আছে ব্রহ্মপুত্র একদম পাশে। তো চলো সেখানেই তোমাদেরকে নিয়ে যাই। চলো দেখো যে নামার জায়গাটা কতটা কঠিন। এই হনুমান মন্দির আর এই নামার রাস্তাটা কিন্তু এই যে এই খাদে, এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে কিন্তু আমাদেরকে নামতে হবে। আর দেখো ওর সামনে ওই বড় পাহাড়টা। দেখো আমরা কিন্তু অলরেডি বজরংবলীর নাম নিয়ে এখান দিয়ে নেমে পড়লাম। আর জায়গাটা দেখো, নামার রাস্তাটা একদম খাড়া ঢাল, এইভাবে কিন্তু এক পা করে আমাদেরকে নামতে হচ্ছে। চলো তাহলে দেখাই, দারুণ জায়গা, কিন্তু এক পা করেই নামতে হচ্ছে। কারণ সারাদিন ধরে প্রায় 8-9 দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে কামরূপ কামাখ্যায়, যে কারণে প্রতিটা রাস্তা কিন্তু পিছল। আমরা আস্তে আস্তে নামছি। আর দেখো ভিউ পয়েন্টগুলো, আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম আর এইখান দিয়েই যাবো এখন হনুমান মন্দির। মন্দিরের কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, অজানার সন্ধানে চলেছি। চলো তোমাদেরকে নিয়ে যাই, দেখাই। খুব স্লিপ, আমি কিন্তু একবার পড়ে যেতেও চলেছিলাম। অতিরিক্ত স্লিপ জায়গাটা তোমরা কিন্তু গুটি গুটি আমি আসছি। দেখো ওই যে মন্দিরের গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখান থেকে কিন্তু আস্তে আস্তে নেমে আসছি। আর আমাদের কিন্তু এখনো এই যে এই কন্ডিশনে আমাদের কিন্তু এই রাস্তাটা নেমে যেতে হবে। আর এলাম দেখো ওই ওপর থেকে, দেখো তুমি ওই যে ওপরের যে গেটটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এলাম। চলো তাহলে। এবং এখনো মানে বজরংবলীর নাম নিয়ে নেমে এলাম, যা হয় হবে, আস্তে আস্তে উঠবো। চলো দেখি কতটা নামতে হয়। তোমরা সাথে থেকো, দেখো। প্রচন্ড স্লিপ পাগলা। ওটা বজরংবলীর মুখই তো বানিয়েছে না, এরকম ছিল বানিয়েছে। দেখো কতটা ডিফিকাল্ট রাস্তা, এখান দিয়ে নেমে যাওয়া। সুপার নাস্তা, সুপার মানে একদম। আর গ্রিল নেই, বাঁশ। বাঁশ চলে এসছে, আরো খতরনাক জিনিস। খুব সাবধানে আনতে হচ্ছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ। মানে ভয়ে ভয়ে নামছি। আমরা বজরংবলীর কাছে যাবই এরকম একটা ইয়ে করেছি, কিন্তু খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা এলাম। আরো খতরনাক ধাপ চলে এসছে। দেখো তোমরা, পুরো সবুজ হয়ে রয়েছে শ্যাওলা পড়ে। এখানে কিন্তু খুবই ভয় লাগছে। আমাদের সঙ্গে কিছু লোকের দেখা হয়েছিল, তারা বললো কিন্তু আমরা একবার করে অলরেডি পড়ে গেছি। আর দেখো এখানে বজরংবলীর একটা সুন্দর কিন্তু ইয়ে রাখা রয়েছে। দেখো গণপতি বাপ্পা আছে, ঠিক আছে। এটা কিন্তু পাথরেরই রং, পুরো পাথরের কিন্তু তৈরি জিনিসটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা মন্দির নয়, আরো মন্দির আছে। চলো একে একে তোমাদের দেখাই, তাড়াতাড়ি করে নিয়ে চলে আয়। আর আমরা এলাম দেখো এই রাস্তা দিয়ে, বৃষ্টি হয়েছে, আরো খতরনাক হয়ে গেছে রাস্তা। অবশেষে বজরংবলীর মন্দিরে আমি চলে এসেছি। আর এত সুন্দর এই জায়গাটা, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। কামরূপ কামাখ্যায় অনেকবার এসেছি, কিন্তু এত সুন্দর জায়গায় আসিনি, জানতাম না। দেখো এখানে বজরংবলী আছেন, তার কত সুন্দর দেখতে। আর বজরংবলীর মন্দির দর্শন করে আমরা এখন চলে যাব। আর দেখতেই পেলে একটা হাতির কত সুন্দর পেন্টিং করা আছে পাথরের ওপর। আর এখানকার পরিবেশটা দেখো, খুবই নিস্তব্ধ, খুব বেশি লোকজন কিন্তু এখানে আসে না, কারণ অনেকেই জানেন না। আর রাস্তাটা এতটাই রিস্কি যে অনেকে যারা জানেন তারা আসতে সাহস পায় না। আজকের ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয় বজরংবলী।